নমস্কার ভাই বোনেরা, আজ আমরা ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করা শিখব। এখানে আমি দুটি ভগ্নাংশ লিখেছি, দেখো 3/4 ও 5/7। আমরা খুব সংক্ষেপে কিভাবে ছোট বড় নির্ণয় করব দেখো। কোণাকুনি গুণ করব ভগ্নাংশগুলিকে। 7 3 21, 21 লিখেছি, এরকম গোল করে দিয়েছি। 4 5 20, সংখ্যাগুলিকে এভাবে গোল করে দেব। এবার দেখো 21 বড় না 20 বড়? 21 বড়, তাহলে 3/4 ভগ্নাংশটির মাথায় 21 আছে, তার মানে 3/4 ভগ্নাংশটি বড় এবং 5/7 ভগ্নাংশটি ছোট। তাহলে এইভাবে আমরা ছোট বড় নির্ণয় করতে পারবো সহজেই। পরীক্ষাতে যদি 1 নম্বরের শর্ট প্রশ্ন থাকে যে কোন ভগ্নাংশটি ছোট বা কোন ভগ্নাংশটি বড়, তাহলে আমরা এইভাবে নির্ণয় করতে পারি ছোট বড়। এইভাবে যদি 3টি ভগ্নাংশ থাকে তাহলে একইভাবেই আমরা ছোট বড় নির্ণয় করব। কোণাকুনি গুণ করব। 7 2 14, ছোট্ট করে লিখে গোল করব। 5 4 20, ছোট করে লিখলাম, গোল করে দিলাম। 5 7 35, এদিকে আরেকবার গুণ হবে। 4 8 32। এবারে উপরে যে সংখ্যাগুলি আছে দেখো গোলের মধ্যে কোন সংখ্যাটি বড়? 14 32 20 35। 35 সংখ্যাটি বড়, সেটি আছে 5/8 ভগ্নাংশটির মাথায়। তাহলে 5/8 ভগ্নাংশটি বড়। এই ভগ্নাংশগুলির মধ্যে 5/8 ভগ্নাংশটি বড় এবং 2/5 ভগ্নাংশটির মাথায় 14 আছে। এগুলির মধ্যে সব থেকে ছোট সংখ্যা, তাহলে 2/5 ভগ্নাংশটি ছোট। আবার যদি সমান হর বিশিষ্ট ভগ্নাংশ থাকে তাহলে কি করব দেখো। সমান হর বিশিষ্ট ভগ্নাংশ থাকলে যদি এরকম সমান হর বিশিষ্ট ভগ্নাংশ থাকে, 3টি ভগ্নাংশ লিখেছি, 3টি ভগ্নাংশেরই হরগুলি সমান। যে ভগ্নাংশটির লব ছোট সেই ভগ্নাংশটি হবে ছোট ভগ্নাংশ, আর যে ভগ্নাংশটির লব বড় সেই ভগ্নাংশটি হবে বড় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখে নাও। দেখো আমি তোমাদেরকে এইভাবে ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, চিত্র অঙ্কন করে। প্রথমে একটি সমান 4 ভাগের 1 ভাগ, 4 ভাগ করব। সমান 4 ভাগ করেছি, 4 ভাগের 1 ভাগ। পরেরটি সমান 4 ভাগের 2 ভাগ, সমান 4 ভাগের 2 ভাগ। পরেরটি সমান 4 ভাগের 3 ভাগ। চিত্র দেখি বুঝে নাও কোনটি ছোট ভগ্নাংশ কোনটি বড় ভগ্নাংশ। তাহলে দেখো এখানে সব থেকে ছোট চিত্র এটা, তারপর এটা, তারপর এটা।
তাহলে এটা 1/4 ভগ্নাংশটি ছোট, 3/4 ভগ্নাংশটি বড়। তাহলে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ থাকলে যে ভগ্নাংশটির লব ছোট সেটি হবে ছোট ভগ্নাংশ, আর যে ভগ্নাংশটির লব বড় সেটি হবে বড় ভগ্নাংশ। আবার সমান লব বিশিষ্ট ভগ্নাংশ যদি হয় 2/3, 2/4, 2/5, দেখো এখানে লবগুলি সব সমান, সেক্ষেত্রে যে ভগ্নাংশটির হর ছোট সেটি হয়ে যাবে বড় ভগ্নাংশ, আর যে ভগ্নাংশটির হর বড় সেটি হয়ে যাবে ছোট ভগ্নাংশ। তোমরা নিজেরা চিত্র অঙ্কন করে পরীক্ষা করে দেখবে। তাহলে 1 নম্বরের প্রশ্ন থাকলে খুব সহজেই আমরা এইভাবে ছোট বড় নির্ণয় করে উত্তর লিখতে পারব। নমস্কার।